ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। SketchUp টিউটোরিয়ালসে আজকে তোমরা শিখবে আর্ক টুল সম্পর্কে। কোন অর্ধবৃত্ত বা বৃত্তচাপ আঁকতে আমরা আর্ক টুলটি ব্যবহার করি। আর্ক টুলটি আমরা পাবো টুলবার, টুল প্যালেট ও ড্র মেনুতে। দেখো প্রত্যেকটিতে আর্কের 4টি করে অপশন রয়েছে: আর্ক, 2 পয়েন্ট আর্ক, 3 পয়েন্ট আর্ক ও পাই। প্রত্যেকটির আলাদা আলাদা প্রায় একই রকম কাজ রয়েছে। চলো সেগুলো দেখে নেই। আমরা প্রথমেই আর্ক অপশনটি নিব। দেখো আমার প্রোটেক্টরটি অ্যাক্সিসের কালার ধারণ করেছে। আমি সেন্টার বিন্দুতে ক্লিক করে রেডিয়াসের মান দেব ও অ্যাঙ্গেলের মান দিলে আমার আর্কটি হয়ে যাবে। তোমরা লক্ষ্য করো। আর্ক কমান্ডের বাই ডিফল্ট কিবোর্ড শর্টকাট এ। কিবোর্ড থেকে এ প্রেস করলে 2 পয়েন্ট আর্ক কমান্ডটি অ্যাক্টিভ হবে। এই ক্ষেত্রে আমরা দুটি পয়েন্ট নির্ধারণ করব ও তার হাইট বা বাল্ক নির্ধারণ করে দিলেই তার 2 পয়েন্ট আর্ক হয়ে যাবে। লক্ষ্য করো কাজটি। এবারে আমরা 3 পয়েন্ট আর্ক নিয়ে কাজ করব। এটিও কিছুই না, আরো সোজা। আমরা 3টি পয়েন্টে ক্লিক করব এবং এই 3টি পয়েন্টের মাধ্যমে আর্ক তৈরি হয়ে যাবে। লক্ষ্য করো। এবারে আমরা 4 নম্বর অপশন পাই আর্কটি নিয়ে কাজ করব। এটি তোমার পিৎজা হাটের পিজার একটি অংশ। এটির ক্ষেত্রেও আমরা সেন্টারে ক্লিক করব, রেডিয়াস দেব ও অ্যাঙ্গেলের মান দেব। জাস্ট পিৎজা হাটের পিজার একটি অংশ তৈরি হয়ে যাবে। একটি বিষয় লক্ষ্য করো, অন্যান্য আর্কগুলোর ক্ষেত্রে আমরা কোনো সারফেস বা ফেস পাইনি, কিন্তু এটির ক্ষেত্রে আমরা একটি সারফেস বা ফেস পাচ্ছি। এজন্য এটিকে পাই বলা হচ্ছে। এবারে আর্ক কমান্ডের আরো একটি গুরুত্বপূর্ণ ব্যবহার লক্ষ্য করো। ধরে নাও এই ত্রিভুজ ও চতুর্ভুজের কর্নারগুলোকে আমাদের রাউন্ড করতে হবে। আমি 2 পয়েন্ট আর্ক কমান্ডটি নিয়ে আর্ক আঁকবো যখন তা গোলাপি কালার ধারণ করবে। এবার ত্রিভুজের অন্যান্য কর্নারগুলোতে দ্রুততার সাথে ডাবল ক্লিক করলে একই মাপে তা রাউন্ড হয়ে যাবে। ঠিক একইভাবে চতুর্ভুজের একটি কর্নারে ক্লিক করলাম এবং এটি যখন গোলাপি কালার ধারণ করছে তখন আমি একটি আর্ক অঙ্কন করলাম। এবারে চতুর্ভুজের অন্যান্য কর্নারগুলোতেও দ্রুততার সহিত ক্লিক করে ঠিক একইভাবে তা রাউন্ড হয়ে যাবে। অলরাইট ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্তই। কথা হবে আগামীতে নতুন কোনো পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।